नरेंद्र दामोदर दास मोदी। आप 10 घंटे काम करेंगे। भारत माता की। অনেকে বলেন তাঁর উত্থান ইতিহাস, উত্থানের পরেও ইতিহাস গড়েছেন। 2014 থেকে 2026 এক যুগ, এই 12 বছরে চলার পথে একের পর এক মাইলস্টোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তিনি শীর্ষে, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে টপকে স্বাধীন ভারতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সবথেকে বেশি দিন চেয়ারে। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জওহরলাল নেহেরু, কিন্তু তখন তিনি ছিলেন মনোনীত, নির্বাচিত নন। ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয় 1952-এ। ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। প্রধানমন্ত্রী পদে তিনি শপথ নেন 1952-র 13ই মে। 1964-র 27শে মে পর্যন্ত টানা প্রধানমন্ত্রী ছিলেন নেহেরু। 13ই মে 1952 থেকে 27শে মে 1964, অর্থাৎ 4398 দিন। 2014-এ দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পদে তিনি শপথ নেন 2014-র 26শে মে। 2026-এর 10ই জুন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে সব থেকে বেশি দিন ক্ষমতায় জওহরলাল নেহেরুকে টপকে শিখরে মোদী। 4399 দিন। জওহরলাল নেহেরু এবং নরেন্দ্র মোদী ভারতের ইতিহাসে দুটি অধ্যায়। প্রধানমন্ত্রী হিসেবে দুজনের ইনিংসের দৈর্ঘ্য নিয়ে তুলনা করা যেতেই পারে, কিন্তু এই দুই ইনিংসের সময়কালে তুলনা করাটা বোধহয় একটু কঠিন, কারণ নেহেরু যে ভারতের শাসনভার হাতে পেয়েছিলেন সেই ভারত তখন সদ্য স্বাধীন হয়েছে। জনসংখ্যা মেরে কেটে 34 কোটি। সবার চোখে একটাই স্বপ্ন, স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকা। তখন নেহেরুর লক্ষ্য মূলত ছিল দেশ গঠন করা। দেশের নির্বাচনী ব্যবস্থা কেমন হবে, অর্থনীতির কাঠামো কি হবে, প্রশাসনের চেহারা কেমন হবে। আর 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, তখন ভারতের জনসংখ্যা 130 কোটির বেশি। এই ভারত স্বপ্ন দেখে গোটা পৃথিবীকে টেক্কা দেওয়ার, সব থেকে দ্রুত গতিতে বেড়ে চলা অর্থনীতি হওয়ার, কৃষি থেকে শিল্প সবকিছুতেই স্বনির্ভর হওয়ার। প্রত্যাশা বেশি, তাই এগিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জও কঠিন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রাজনৈতিক পথও মোটের ওপর মসৃণ ছিল। নেহেরু যখন প্রধানমন্ত্রী হন তখন দেশ জুড়ে স্বাধীনতার আবেগ। কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কথা দেশবাসী ভাবতই না। প্রতিপক্ষ বলতে জনসংঘ, সিপিআই এবং আরও কিছু ছোটখাটো দল, এদের কেউই কংগ্রেসকে চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতিতে ছিল না। ফলে ভোটে জেতার জন্য সেভাবে মাথা ঘামাতে হয়নি নেহেরুকে। রাজনীতি তাঁর প্রশাসনিক গতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। 2014-এ নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসছেন, তখন রাজনীতিই দেশের চালিকা শক্তি। প্রধান বিরোধী কংগ্রেস, রাজ্যে রাজ্যে শক্তিশালী আঞ্চলিক দল। প্রধানমন্ত্রী পদে উত্তরাধিকার হিসেবে নরেন্দ্র মোদী স্বাধীনতার আবেগ পাননি। তিনি পেয়েছেন দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ, নীতিপঙ্গুত্ব এবং রাজনীতির লাল ফাঁস। প্রতি পদে এই বাধা অতিক্রম করে এগোতে হয়েছে তাঁকে, সেই সঙ্গে বিরোধী শিবিরের এককাট্টা প্রতিরোধ। নেহেরুর আমলকে বলা হতো কংগ্রেস সিস্টেম, অর্থাৎ কংগ্রেস ছাড়া দল নেই। 1952-র সাধারণ নির্বাচনে লোকসভার 489টি আসনের মধ্যে 364টি কংগ্রেস জিতেছিল। পরের কয়েক দশক কেন্দ্র রাজ্য সব জায়গাতেই কংগ্রেসের সরকার। ফলে কেন্দ্রের নীতি রাজ্যে রাজ্যে কার্যকর করতে বিশেষ বেগ পেতে হয়নি দেশের প্রথম প্রধানমন্ত্রীকে। কিন্তু নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হন, তখন কিছু রাজ্য কংগ্রেসের হাতে, কোথাও ক্ষমতায় তৃণমূল, কোথাও ডিএমকে, কোথাও সমাজবাদী পার্টি, কোথাও বামেরা।
জওহরলাল নেহেরুর জামানায় সংবাদ মাধ্যম বলতে শুধুমাত্র খবরের কাগজ। সরকারের কাজের ভালো মন্দ নিয়ে লেখার জন্য থাকতো কিছু সাংবাদিকের কলম। এখন দেশ বিদেশের মিডিয়া, শয়ে শয়ে নিউজ চ্যানেল, এমনকি সরকারের কাজকর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলতে পারেন আম আদমিও। প্রতি মুহূর্তেই যেন প্রশাসনের কাজের ওপর নজর রাখা হচ্ছে। এদিক থেকে ওদিক হলেই ভাইরাল, দেশে খবর, আন্তর্জাতিক মিডিয়াতেও ব্রেকিং নিউজ। এই চাপ সামলাতে হয়নি নেহেরুকে। এই চ্যালেঞ্জকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন মোদি। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।